একদিনের ব্যবধানে অর্থাৎ এক রাতের ব্যবধানে ছাদ বাগানে প্রায় শত শত আঙুর গাছের কচি পাতা এবং মুকুলের দেখা পেয়েছি। এটা অবিশ্বাস্য আমার কাছে। গতকালই আমি ছাদ বাগানে এসেছিলাম এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও শ্যুট করেছিলাম, তবে এত মুকুল এত ডালপালা কিন্তু আমি দেখিনি। গতকাল থেকে আজকের মধ্যেই কিন্তু এত মুকুল এবং ডালপালা চলে এসছে আঙুর গাছে। তবে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতে সব কিছু, আপনার হাতের উপরে নির্ভর করছে আঙুর গাছের প্রচুর পরিমাণ মুকুল আসা। তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো করে দেখতে থাকুন। আশা করি আপনার ছাদ বাগানেও আঙুর গাছের এই দশা হতে চলেছে, এইভাবে কচি পাতা আসতে চলেছে। কচি পাতার সঙ্গে মুকুল আসলে আপনি কি কি পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আঙুর গাছের কচি পাতা এবং মুকুল আপনারা দেখতে পাচ্ছেন। অনেকের মুকুলগুলো স্পষ্ট হয়ে গেলেও আমার মুকুলগুলো এখনও স্পষ্ট হয় নাই, এবং কিছু কিছু মুকুলগুলো দেখা গেল কিছু বেশিরভাগ মুকুলগুলো কিন্তু পাতার আড়ালে কিন্তু লুকিয়ে আছে, কয়েকদিনের মধ্যে কিন্তু দেখা দেবে। তবে এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করার কথা বলবো সেটা হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। ব্লাইটক্স ফাঙ্গিসাইড ছাদ বাগানের জন্য বা যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতি লিটার জলে 1 গ্রাম আপনি অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইড নিয়ে এই যে কচি পাতা আসে অবশ্যই স্প্রে করে দেবেন। এতে কি হবে, এই কচি পাতার উপরে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারবে না। এর পাশাপাশি এই মুহূর্তে গাছে কোনো প্রকার কীটনাশক স্প্রে করার দরকার নেই। পাতাগুলো প্রস্ফুটিত হয়ে গেলে অর্থাৎ জাস্ট লাইক এমন হয়ে গেলে তখন একবার কীটনাশক ব্যবহার করবেন। তবে এই মুহূর্তে আরও একটি পদার্থ যেটি ব্যবহার করতে হবে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো গাছের ফুল আনার প্রাক মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার ছাদ বাগানে আপনাকে ব্যবহার করতে হবে 15 দিন একবার। মনে রাখবেন, প্রতি লিটার জলে মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন মাত্র 1 গ্রাম থেকে 1.5 গ্রাম। এই মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো করে পেস্ট করে জলের সঙ্গে স্প্রে করলে, এই ধরনের মুকুলের উপরে ভালো করে দিলে আপনার ছাদ বাগানের মুকুলগুলোতে প্রচুর পরিমাণ গুটি ধরার সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি নতুন যে মুকুল আসছে এই মুকুলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, কালো না হয়ে যায়, এবং মুকুলগুলো যাতে সঠিকভাবে প্রস্ফুটিত হয়, তার জন্য কিন্তু আপনাকে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, যাদের ছাদ বাগানে অল্প পরিমাণ এই কচি পাতা আসছে তাদেরকে আমি একটা কথা বলবো, এই সময় ভালো মানের একটা পিজিআর যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 অবশ্যই স্প্রে করুন। দেখবেন কয়েকদিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। আর কয়েকদিন পরেই আমার ছাদ বাগানে হাজারো হাজারো গুটি আসবে, এটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো। এটা কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি এই তথ্য আপনাদের আরও দিতে পারবো। তাই এই সময় অবশ্যই এই ব্যবস্থাপনা করবেন। এবং আঙুর গাছের সপ্তাহে একবার করে আপনি হাইড্রোজেন পারক্সাইড গোলা জল যদি স্প্রে করে দিতে পারেন, এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি যদি দিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। মুকুলগুলো থেকে গুটিগুলো, কাণ্ডগুলো সব সুরক্ষিত থাকবে, কারণ হাইড্রোজেন পারক্সাইড অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। এটি দিলে কোনো প্রকার মুকুল, গুটি কোনো প্রকার ক্ষতির হবার সম্ভাবনা থাকে না। তাই এটি ব্যবহার করলে সব কিছু সুরক্ষিত অবস্থায় থাকে। প্রিয় দর্শক, এর পাশাপাশি গাছের গোড়াতে খাবারের কথা বলি। আপনারা যারা ছাদ বাগানে আঙুর গাছকে প্রুন করেছিলেন বা কাটাই ছাঁটাই করেছিলেন, এই প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনারা গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন, যারা দিয়েছিলেন তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। যারা দেননি অবশ্যই গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলুন। কয়েকদিন পরে কিন্তু গাছে দেখবেন প্রচুর পাতা, প্রচুর মুকুল, প্রচুর ডাল এবং অপরপক্ষে প্রচুর ফলের দেখা পাওয়া যাবে। তাই গাছের গোড়াতে খাবার দিন। আর এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার, যে খাবার খেয়ে গাছ দ্রুত বড় হয়ে উঠবে, দ্রুত বৃদ্ধি হবে এবং দ্রুত ফলের যোগান দিয়ে গাছ ম্যাচুরিটি হয়ে যাবে। প্রিয় দর্শক, আঙুর গাছে যারা ডরমেক্স দিতে চান ডরমেক্স এই সময় দিতে পারেন। বাংলাদেশি বন্ধুরা ডরমেক্সের জন্য বেশি পাগল হন, তবে ডরমেক্স পেলে দেবেন, না পেলে দেওয়ার কোনো দরকার নেই। ভালো মানের পিজিআর একটি দিয়ে দেবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। আঙুর গাছের স্পেশাল পরিচর্যা নিয়ে আমি কয়েকদিন বাদে যখন সমগ্র ডালপালা বার হয়ে যাবে তখন অবশ্যই করব, তখন অবশ্যই বলবো কী ধরনের পরিচর্যা আপনারা করবেন। এই মুহূর্তে প্রচুর বুস্টিং হচ্ছে বা বুস্টিং হওয়ার সময় প্রত্যেকটি ডালের সামনে দিয়ে কিন্তু বুস্টিং হচ্ছে। এটা কিন্তু একটা মোক্ষম সময়। কোনো প্রকার আঘাত গাছকে করবেন না, কোনো প্রকার নাড়াচাড়া গাছকে দেবেন না, শুধুমাত্র গাছের গোড়াতে জল এবং পর্যাপ্ত খাবার গাছে দেবেন। মনে রাখবেন, বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল যদি থাকে সেটা চোখ বুঝিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে এই আঙুর গাছেতে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এটা গার্ডেনার টিপস উইথ কবল ইউটিউব চ্যানেলের গ্যারান্টি। আপনি দিয়ে দেখুন ফলাফলটি কেমন হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্রত্যেকে সুস্থ থাকুন। আপনার আঙুর গাছ কেমন থাকছে সেটা অবশ্যই জানান। আঙুর গাছের সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করুন। আপনার সমস্যা অবশ্যই পোস্ট করুন, সঙ্গে সঙ্গে সেখান থেকে রিকভারি আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। আর ছাদ বাগান নিয়ে প্রত্যেকেই ভালো থাকুক এই শুভকামনা রইল প্রত্যেকের জন্য। ধন্যবাদ।